রাজ্যের প্যারালিগাল ভলেন্টিয়ার নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে কিছু প্যারালিগাল ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। এখানে কারা কারা আবেদন করতে পারছেন, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কীভাবে আবেদন করতে হবে, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমানের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সহ ডেটটা উল্লেখ করা রয়েছে। 9 ফেব্রুয়ারি 2024 তারিখে বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। এখানে প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, যেখানে 49টা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এখানে আবেদন কারা কারা করতে পারছেন তার ডিটেলস এখানে বলেছে, দেখতে পাচ্ছেন। হি অর শি, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু এখানে এলিজিবল, যেখানে অবশ্যই আপনাদের সিটিজেন অফ ইন্ডিয়ার প্রার্থী হতে হবে। তারপরে বলা হয়েছে আপনাদের জব রোল, ঠিক আছে, অর্থাৎ সমাজ কল্যাণ কাজে আপনাদেরকে কিন্তু নিযুক্ত করা হচ্ছে। তার পাশাপাশি আপনাদের বয়সসীমা উল্লেখ করে দেওয়া আছে, যেখানে নট লেস দ্যান 21 ইয়ার্স, অর্থাৎ 21 বছর হচ্ছে ন্যূনতম বয়সসীমা, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে প্রেফারেবলি দ্য পিএলভি শ্যাল বি সিলেক্টেড হু ডু নট লুক আপ দ্য ইনকাম দে ড্রাইভ ফ্রম দেয়ার সার্ভিসেস, অর্থাৎ আপনাদের কিন্তু এখানে কোনো রকম ফিক্স স্যালারি দেওয়া হবে না। এখানে পারফরমেন্সের উপরে বেস করে একটা অ্যামাউন্ট আপনাদের দেওয়া হবে, সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে, যেটা অবশ্যই পূর্ব বর্ধমান প্যারালিগাল সার্ভিস অথরিটির তরফ থেকে ডিসাইড করা হবে ফিক্সড একটা অ্যামাউন্ট, ঠিক আছে। প্রেফারেন্স কাদের কাদের দেওয়া হবে, প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ফলোয়িং ক্যাটাগরিজ অফ অ্যাপ্লিক্যান্টস। আপনাদের মধ্যে যারা টিচার্স রয়েছেন, রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছেন, এমএসডাব্লিউ স্টুডেন্ট অ্যান্ড টিচার্স রয়েছেন, টিনেজ, ট্রান্সজেন্ডার, কনভিক্টস, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, ডক্টর, ফিজিশিয়ানস, অর্থাৎ সমাজ কল্যাণমূলক কাজে আপনাদের নিযুক্ত করা হচ্ছে। তো এই সমস্ত প্রার্থী যদি আপনারা হয়ে থাকেন, আগের কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রেফারেবল এখানে হচ্ছেন এই জবের জন্য, ঠিক আছে। এরপরে আপনাদের বলে দিই সিলেকশন প্রসিডিওর। এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেই, ডাইরেক্ট আপনারা যারা যারা আবেদন করছেন সেখান থেকে শর্টলিস্টেড করে আপনাদের ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে, ঠিক আছে। ইন্টারভিউর সমস্ত ডিটেলস এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এখানেই আপনারা পেয়ে যাবেন টাইম টু টাইম, সেটা অবশ্যই এখানে চেক করবেন। এবং কোনো রকম ডিএ কিন্তু প্রোভাইড করা হবে না ইন্টারভিউতে যাওয়ার জন্য, সেটাও জানানো রয়েছে, ঠিক আছে। এরপরে সরাসরি চলে যাব আপনাদের আবেদন প্রক্রিয়া। তো এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন রয়েছে, যার জন্য দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটা অবশ্যই আপনারা ডাউনলোড করে A4 সাইজে প্রিন্ট আউট করিয়ে নেবেন। এরপর সমস্ত ডিটেলসগুলো আপনাদের দিয়ে দিতে হবে, যেরকম দেখতে পাচ্ছেন পেস্ট হেয়ার রিসেন্ট অ্যাটেস্টেড পাসপোর্ট কালার ফটোগ্রাফ এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন নেম ব্লক লেটারে, ফাদার্স অর গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পিনকোড, ন্যাশনালিটি, কাস্ট ক্যাটাগরি, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, সমস্ত তথ্যগুলো কিন্তু আপনাদের পরপর দিয়ে দিতে হবে। এর পরবর্তীতে ডিক্লারেশনের এখানে রয়েছে প্লেস ডেট এবং ফুল সিগনেচার করার পর, ঠিক আছে। এর সাথে কিছু ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে এই রিলেটেড, সেটাকে অ্যাটাচ করার পর আপনাদের কী করতে হবে দেখুন। এখানে যেমনটা বললাম 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, একটা সেলফ অ্যাটেস্টেড এনভেলপের সাথে ফিক্স করে দিতে হবে, আর একটা নর্মাল, ঠিক আছে। এবং পোস্টাল স্ট্যাম্প অফ 26 রুপিস, 26 টাকার একটা পোস্টাল স্ট্যাম্প কিন্তু আপনাদের একটা এনভেলপের উপরে লাগিয়ে তারপরেই কিন্তু এখানে এটাকে পাঠাতে হবে। কোন অ্যাড্রেসে পাঠাবেন সেই অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিয়েছে। স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনাদেরকে এই অ্যাড্রেসে সেন্ড করে দিতে হবে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কম্পাউন্ডের যে অ্যাড্রেসটা রয়েছে এখানে আপনাদের পাঠিয়ে দিতে হবে। সমস্ত ডিটেলসটা আপনারা দেখে নেবেন। তো এই হচ্ছে আবেদন প্রক্রিয়া, এইভাবে করে আপনাদের কিন্তু এখানে সেন্ড করে দিতে হচ্ছে। তো যারা যারা আবেদন করতে চাইছেন অতি শীঘ্রই এখানে আবেদনটি করে দিতে পারেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।